ভোগ লাগায় পূজা করতে পারবি তো? কে? হ্যালো, কে? পাঞ্চা কল্পতরুবৎসা কৃপা সিন্ধু ভয়ে মহাচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে পাঠ হবে বামদেব ও নামদেবের কাহিনী। বামদেব ছিলেন পরম একজন কৃষ্ণ ভক্ত, কিন্তু খুব দরিদ্র। ছিপিবৃত্তি করেই দিন গুজরান করতেন। ভিক্ষাজীবী তিনি, ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন। স্বামী স্ত্রীর একটি কন্যা। কন্যাটাকে বিবাহ দিলে অল্প দিন পরেই স্বামীটা মারা যায়, বিধবা হয়ে গেল। একটা পুত্র হলো, পুত্রটার নাম রাখলো নামদেব। এই নামদেবকেই নিয়ে ওনাদের আর ওই কন্যাটা নিয়েই ওনাদের সংসার। সাধু ভক্ত বামদেবজি মেয়েটাকে, দৌহিত্রটাকে, মেয়ের পুত্র দৌহিত্রটাকে ওই কৃষ্ণ ভক্তি, ভজন, কীর্তন, সেবা, পূজা সব শিখাইছেন। ছেলেটা অল্প বয়স, এই 5-6 বছর বয়স। তো ছেলেটা বলে, দাদু আমি একটু ঠাকুরের পুজো করতে পারি না, আমাকে একটু দাও না। দেব তুই একটু বড় হ দাদু ভাই, তুই একটু বড় হ, তোকে দেব। এই 5-6 বছর বয়স হয়েছে। দাদু একদিন একটু দূরে গ্রামান্তরে যাইবেন। তো দাদু ভাইকে বলছেন, দাদু ভাই আমি তো বাড়িতে যাচ্ছি, 2-3 দিন পরে আসবো, তা তুই ঠাকুরকে ভোগ লাগায় পূজা করতে পারবি তো? কে? হ্যালো, কে? আবার বলছি, দাদু ভাই তুই পূজা করতে পারবি তো? তাহলে হ্যাঁ দাদু আমি পূজা করতে পারবো, আমি পারবো না? তুমি পূজা করো, আমি ঠাকুরকে পূজা করবো, ঠাকুরকে ভোগ লাগাবো, আমি সব করবো। তুমি কবে আসবা দাদু? তাহলে 2-3 দিন পরে আসবো। ও ভোগ লাগানো, রান্নার জন্য জ্বালানো, দুধ জ্বালাবার জন্য দুধ দিয়ে ভোগ লাগায়, দুধ আর মিশ্রি দিয়ে জ্বালিয়ে ভোগ লাগায় দাদু। ও তাই করবে। এই মিশ্রি দিয়ে দুধ জ্বালায় ভোগ লাগানোর জন্য ঠাকুর ঘরে নিয়ে গিয়েছে। ফুল, তুলসী সব তুলে পূজার জন্য নিয়ে গিয়েছে। নিয়ে গিয়ে ঠাকুর ঘরে পূজার জন্য সব আয়োজন করে ঠাকুরকে পূজা করেছে, ফুল দিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুলসী দিয়েছে চরণে, যার যার দেওয়ার দরকার। গৌরাঙ্গের চরণে তুলসী দিয়েছে, নিত্যানন্দের চরণে, অদ্বৈতের চরণে তুলসী দিয়েছে, ফুলও দিয়েছে। আর শ্রীবার গদাধরের চরণে ফুল দিয়েছে।
গদাধরের বুকে তুলসী, শ্রীবাসের মস্তকে তুলসী, এইরকম রাধা কৃষ্ণের চরণে তুলসী দিয়েছেন, ফুল দিয়েছেন। রাধারানীর তো চরণে তুলসী পায় না, তো ওই ফুল দিয়েছেন চরণে, দিয়ে পূজা করেছেন, সাজিয়ে গুছিয়ে আসনটা বেশ ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে ভোগ, দুধ জ্বালায়েছে 2 কেজি দুধ, 2 সের, কেজি না তখন, 2 সের দুধ মিশ্রি দিয়ে জ্বালায়ে ঘন করে ভগবানের ঘরে নিয়ে রেখেছে। এবার বলছে ঠাকুর তুমি প্রসাদ খাও, তুমি ভোগ খাও ঠাকুর। ঠাকুর খাচ্ছে না। তুমি খাবে না ঠাকুর, তুমি খাবে না? ও বুঝেছি, আমার দাদু দেয়, আজকে দাদু দিতে পারছে না, তো তাই আমি নূতন, তাই আমার হাতে তুমি খাবে না, কেমন? খাও খাও ঠাকুর, তুমি খাও। তুমি যদি না খাও দাদু এসে আমাকে বকবে, আমাকে মারবে। তুমি খাও। ঠাকুর মিছির মিছির হাসে, না ঠাকুর তুমি খাও। আমার সামনে খাবে না তুমি? আমি ঘরের থেকে বেরিয়ে যাব? ঘরের থেকে বেরিয়ে যাই তাহলে। ও দুধ রেখে, তুলসী দিয়ে দুধ রেখে ঘরের বাইরে চলে যায়। এসে দেখে, একটু পরে এসে দেখে ঠাকুর দুধ খায়নি। তখন দুধ মুখে তুলে দিচ্ছে, ঠাকুর তুমি দুধ খাও, দুধ খাও ঠাকুর। ছোট মানুষ, ঠাকুর দুধ খাবেই, মনে বুদ্ধি, মনে বোধ যে ঠাকুর দুধ খাবেই। এই মুখে তুলে ধরেছে, দুধ খাচ্ছে না, খাবে না। তুমি যদি দুধ না খাও আমার দাদু এসে আমাকে মারবে। আমি বলেছি ঠাকুরের ভোগ লাগাবো আমি। দাদু বলেছে তুই ভোগ লাগাতে পারবি। আমি বলেছি যে ঠাকুর খাও, তুমি খাও, কৃষ্ণ ঠাকুর তুমি খাও, তুমি না খাইলে আমার দাদু আমাকে মারবে। আর দাদু মনে করবে যে আমি তোমাকে ভোগ লাগাইনি, তুমি খাও প্রভু। কত কাকতি মিনতি করছে, দুধ খাচ্ছে না। তুমি খাবে না, তুমি খাবে না। তুমি যদি না খাও তা আমি জলে ডুবে মরবো, নাই বিষ খাবো, নাই বুকি ছুরি দিয়ে তোমার সামনে মরে যাবো। সত্যি সত্যি এখন ছুরি বের করে এনেছে, বলছে ঠাকুর তুমি দুধ খাবে না, দুধ খাবে না। তাই ছুরি কান তুলে যায়, বুকি মারবে। সেই সময় বাম হাতকে মুট করে ধরেছে, ঠাকুর মুট করে ধরেছে, ডান হাত দিয়ে খাচ্ছে ঠাকুর, দুধ তুলে বাটি ধরে দুধ খাচ্ছে, আর বাম হাত দিয়ে ওর হাত মুট করে ধরেছে। হে দুধ খেয়ে ফেললো, সব খেয়ে ফেলে, সব খেয়ে ফেলেছ। আমার দাদুর জন্য একটু রাখলে না? আমার দাদু এসে বলবে না প্রসাদ কই, প্রসাদ কই। দাদু যে কয়দিন না আসে সে কয়দিনের দুধ আমি রেখে রেখে দেব আলাদা করে করে। একটুখানি না রাখলে আমার দাদু কি খাবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আবার তোমাকে কালকে ভোগ লাগাবো, আবার তোমাকে ভোগ লাগাবো। কালকে একটু দুধ রেখে দেবা। কালকে আবার দুধ জ্বালায় মিশ্রি দিয়ে, সেই দুধ জ্বালায় ঠাকুর ঘরে এনে পূজা টুজা করে দুধ দিয়ে বলছে ঠাকুর খাও। ঠাকুর চো চো করে খেয়ে নিল, বাটি তুলে ওর সামনে খেয়ে নিল। তাহলে সব খেয়েও না, সব খেয়ে না, একটু দাও দাদুর জন্য, একটু দাও। তাই একটু রাখলো, নামাই আলাদা করে রেখে দিল। পরের দিন দাদু এসেছে, পরের দিন এসে দাদু বলছে দাদু ভাই ঠাকুর পূজা করেছিস? দাদু পূজা করেছি, ঠাকুর দুধ খাচ্ছিল না। পূজা করে দুধ দিয়েছিলাম, তা ঠাকুর দুধ খাচ্ছিল না। আমি যখন মরে যাচ্ছিলাম, কিরকম করে মরছিলি, আমি ছুরি মেরে দিচ্ছিলাম বুকে। ঠাকুর তুমি যদি দুধ না খাও আমার দাদু আমাকে মারবে।
তুমি যদি না খাও তো আমি এই কাটারি দিয়ে আমি মরে যাবো আজকে তোমার সামনে। তাই ঠাকুর দুধ খেয়েছে। হ্যাঁ, দুধ খেয়েছে। ও, তোমার চালাকি, সেই দুধ খানিক তুমি একা একা খেয়ে ফেলেছ, ঠাকুরকে দিয়ে খাওয়াও নি। ঠাকুর দুধ খায়? এমনি ভোগ লাগাতে হয়। হ্যাঁ দাদু, দুধ খেয়েছে, আমার সামনে দুধ খেয়েছে। আর পাগল, আমাকে দেখাতে পারিস? দেখে না, কালকে দেখাবানে তোমাকে। কালকে দুধ জ্বালায় ঠাকুর ঘরে নিয়ে ঠাকুরের সামনে দিয়ে বলছে, ঠাকুর দুধ খাও। আমার দাদু দেখবে, আর দুধ খায় না, আর দুধ খাচ্ছে না। খাবে না ঠাকুর? খাও খাও, কালকে খেয়েছিলে, খাও। তাই মুখে তুলে দিচ্ছে। ঠাকুর চো চো করে দুধ খাচ্ছে। ঠাকুর, তারপর তুমি একটু হাত ধরে খাও। ঠাকুর হাতে ধরে মুখ দিয়ে খাচ্ছে। তাই না, ওর দাদু দেখে গড় হয়ে পড়েছে ওই দাদু ভাইয়ের চরণে, নামদেবের চরণে। দাদু ভাই, জীবনভর কত ঠাকুরকে সেবা পূজা করেছি, ঠাকুরকে কোনোদিন এমনি করে খাওয়াতে আমি পারিনি। আজ তোর হাতে দুধ খাওয়া আজ দেখে আমার আজ জন্ম, আমার জীবন সার্থক হয়ে গেল। তুই ধন্য, তুই ধন্য দাদু ভাই, তুই ধন্য, তোর জীবন ধন্য। দাদু এমনি করি থাকলো। এই এই গুণগ্রাম সারা দেশ ছড়িয়ে গেল, রাজা পর্যন্ত কানে গিয়েছে সংবাদ, রাজা পর্যন্ত। এবার রাজা তলব করেছে, রাজা তলব করেছে পরের দিন। এখন রাজা তলব যখন করেছে, সেখানে তো যেতেই হবে, রাজার তলব গিয়েছে। তোমরা শুনেছি ঠাকুরকে দুধ খাওয়াইছো, আমার একটু দেখাও তো ওই রকম গুণগ্রাম বুজুর্গি, তোমাদের কেরামতি। বলছে, না না না, আমাদের কেরামতি থাকলে আমরা কি ভিক্ষা করে খাইতাম? না, আমরা কেরামতি করতে পারি না, ও ঠাকুর জানে সব, আমরা কিচ্ছু জানি না। তাই বন্দি করে রাখলো হাজতে, নামদেবকে বন্দি করে রাখলো। 2 দিন পরে একটা বাছুর মরে গেছে, গাভীর বাছুর। বলে, গরু তোমাদের দেবতা হয়, মুসলমান, গরু তোমাদের দেবতা হয়। তাই গাভীটার বাছুর মরে গেছে, ওই দেখো গাভী কাঁদছে, হাম্বা হাম্বা করে ডাকছে। বাছুরটা জান্ত করে দাও, বাছুরটা জান্ত করে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেব, বাছুরটা জান্ত করে দাও। ওরে বের করে নিয়ে আসলো, এনে বলছে, হে বৎস, ভগবান কৃষ্ণের দোহাই, তুমি ওঠো, উঠে দুধ খাও। বাছুর, তুমি ওঠো, দুধ খাও। ওর গায়ে হাত বুলাই দিল, বাছুরটা ঠেলে উঠলো, জীবিত হয়ে, মরা বাছুর জ্যান্ত হয়ে উঠলো। উঠে দিয়ে মার দুধ খেতে লাগলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো, দুধ খেতে লাগলো। মহারাজ দেখে অবাক হয়ে গেল, এ কি কেরামতি। তাই মহা খুশি হয়ে ওই বালককে অনেক মূল্যবান পালঙ্গ দিয়েছিল, অর্থ সম্পদ দিয়েছিল, দিয়ে লোক দিয়ে পাঠাই দিচ্ছে। ও তো নেবে না, বলে, না না না, আমিও নিয়ে যাব না, ও আমি কখনো নিব না, আমি কখনো নিব না, না নিতে হবে তোমার, না নিতে হবে। ও তো নেবেই না, আর ও না দিয়েও ছাড়বে না, তোমাকে নিতেই হবে। কি করবে? সঙ্গে করে নিয়ে গেল, ওই লোকে নিয়ে যাচ্ছে, আর ও পিছন পিছন যাচ্ছে। তারপর কিছু দূর গিয়ে বলতে, দাও আমার কাছে যাও, তুমি আর নিয়ে যেতে হবে, ফিরে যাও বাড়ি। ও মাথায় করে নিয়ে যাচ্ছে, দেখছে যে কি করে, নিয়ে নদীর মধ্যে দিলে ঢালি, সেই অর্থ সম্পদ দিয়ে আর পালঙ্ক দিয়ে নদীর জলে ও সরতা নিয়ে চলে গেল।
তাই রাজারে এসে আবার জানাইলো রাজারে। রাজা বললো আমার দ্রব্য সে অপমান করেছে, আমার দ্রব্য গ্রহণ করেনি, তাহলে আমার দ্রব্য নদীতেই দিয়ে দিল স্রোতে। আবার তলব করা হলো, আবার নামদেবকে তলব করে আমার সে পালঙ্গ কই, তুমি যখন নেবে না পালঙ্গ, আমার সে অর্থ সম্পদ সেগুলো দাও, সব রজত কাঞ্চন তোমাকে যা দিয়েছিলাম, সোনা দানা যা তোমাকে দিয়েছিলাম ওগুলো সব দাও, পালঙ্গ দাও, যাও আমাকে। তো চলো আমি দিচ্ছি। নদীতে গেল, নদীতে গিয়ে ডুব দিয়ে সেইখান থেকে সব তুলিয়ে এনে দিল। এইরকম করে কত না আসে রঙ্গ, এরকম দেখাতে লাগলো। এইরকম করে করে দেখায়। তারপরে এক বণিক, সে কিছু তুলা দান করবে। একটা বণিক বিরাট ধনী ব্যবসাদার, সে কিছু তুলা দান করবে। গীতার মতে বলে যাকে তাকে দান করলে তো দান ফল পাওয়া যায় না, তাই ভালো ভালো সাধু ভক্ত দেখে দান করতে হবে। তা উনি একজন, এই নামদেবকে এক ডাক হয়েছে নামদেবের জন্য, উনিও তাকে দিবেন। নামদেব গেলেন না, না না আমিও নিব না। ওই একজন দিয়েছিল রাজা, সেগুলো আমি গ্রহণ করিনি, আর এই তুমি দেবে, তোলা দান করবে, মানে স্বর্ণ দান করবে, স্বর্ণ দান করবে, তা উনি নেবেন না, তা উনি যায়নি। আবার ডাকতে এসেছে, এরকম 3-4 দিন করে ডেকেছে, কিন্তু ওকে নিয়ে যাওয়া যাচ্ছে না কোনোদিন। কেন তুমি নেবে না, কেন তুমি নেবে না? না, ধনৈর্য পাইলে জীব কৃষ্ণ বলে যায়, ধনৈর্য পেলে জীব কৃষ্ণ ভুলে যায়, তার প্রতি কবু ভক্তি নাই হৃদয়। ও তা ঠিক আছে, তুমি একটু অল্প করে নাও। না না আমি একটুও নেব না। ভারী মুশকিল হলো, ভারী পিড়াপিড়ি করতে লাগলো। নামদেব তুমি কৃপা করো, তুমি না নিলে আমার মনের আশা পূরণ হচ্ছে না নামদেব। আচ্ছা ঠিক আছে, একটা তুলসী পত্র নিয়ে লিখলেন, কৃষ্ণ নাম লিখলেন। বললেন এই তুলসী পত্রটার ওজনে যা হয় তাই আমাকে দিলে আমি গ্রহণ করব, তাই হবে। কিন্তু অতটুকু স্বর্ণ তো 2 রতি দিলেই পূরণ হয়ে যাবে, অতটুকু স্বর্ণ দিয়ে আমার মনের আশা পূরণ হবে না। আর তোমার যদি না হয় তার আমি করব কি? আমি যা বলেছি বলেই যখন ফেলেছি, আমি এই তুলসী পত্রের ওজনে যা হবে তাই আমি গ্রহণ করব। এই তুলসী পত্রটা নিয়ে পাল্লার উপরে দেওয়া হলো, নিক্তির উপরে দেওয়া হলো। দিলে এবার 2 রতি মতন সোনা ওর ডান ধারে দিল, চাপায় উঠলো না। আর 2 রতি দিল, নিক্তি কাটা লড়লো না। বেশ 6টা খানেক দিল, 100 মতন স্বর্ণ দিল, উঠলো না। এমনি করে একটু একটু করে কেজি খানেক সোনা দেওয়া হয়ে গেল, তবু তুলসী পত্রের সমান হলো না। চিন্তা করছি কি হলো। তখন আরো সোনা নিয়ে 5 কেজি সোনা, এইরকম আর 1 কেজি আর 1 কেজি আর 1 কেজি করে করে 5 কেজি সোনা দেওয়া হলো, তবু তুলসী পত্রটা সমান হলো না। যখন না হলো তখন নিজের বাড়ির যত গহনা গাঠি ছিল মেয়েদের সব দিল, মেয়েদের ছেলেদের যা ছিল সব দিয়ে দিল, লড়লো না। চিন্তা করছে তখন সর্বনাশ করেছে, আমি যে কথা দিয়েছি যে আমি তুলসী পত্রের ওজনে তোমাকে স্বর্ণ দিব, আর যদি না দিতে পারি তাহলে আমার অপমান, আমার অমর্যাদা, আমার কথার মূল্য নষ্ট হয়ে যাবে।
লোকে আমাকে অখ্যাতি কুখ্যাতি বলে সবাই ঘোষণা করবে। কি করি? তখন পাড়া প্রতিবেশীর কাছ থেকে কর্য করে নিয়ে আসলো সোনা। কর্য করে এনে অলংকার আদি যা কিছু ছিল, তাদের ঘরে যা কিছু স্বর্ণ দানা ছিল সব এনে দিল। নিক্তি লড়ল না, কাটা লড়ল না। মহা সমস্যা হলো। এবার আমার এইরকম করে 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 5 মণ সোনা ওতে চাপানো হলো। 5 মণ। সেই নিক্তির কাটা লড়ল না, উঁচু হলো না। ওই তুলসী পত্রে যে কৃষ্ণ নাম লেখা আছে কৃষ্ণ পত্রের সমান। তখন ওই বণিক ওই নামদেবের চরণে পড়ে বলছে, নামদেব, আমি তোমাকে চিনতে পারি, আমি তোমাকে স্বর্ণ দেব, কিন্তু কি করে দেব তুমি আমাকে কৃপা করো। আমি 5 মণ স্বর্ণ তোমার এই নিক্তিতে দিলাম, কিন্তু তোমার এই কৃষ্ণ নামের সমান আমি করতে পারলাম না। তোমার ওই তুলসী পত্রটার সমান আমি তোমাকে সোনা দিতে পারলাম না। তখন বলছেন, শতভার সুবর্ণ আর গো কোটি কন্যা দান, ওতে চাপাইলেও না হইবে কৃষ্ণ নামের সমান। 100 মণ স্বর্ণ যদি ওতে দাও আর 1 কোটি যদি গাভী ওতে দান করো, তবে ওই কৃষ্ণ নামের সমান করতে পারবে না। তাই চরণে পড়ে কাকুতি মিনতি করে সেই বণিক তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে বৈষ্ণব হয়ে গেল। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এমনি করে তারপরে আবার উনি যাইতেন রঙ্গনাথ মন্দিরে, নাম কীর্তন শোনাইতে মাঝে মাঝে যাইতেন। ভুল বলেছি, মাঝে মাঝে না, রোজই যাইতেন। প্রদোষ সময় সন্ধ্যার পরে 9টার আগে। তো এই রঙ্গনাথ ঠাকুরকে, রঙ্গনাথ মন্দিরে রঙ্গনাথ ঠাকুরকে গান শোনাইতেন। রোজ এক পথ করে গান শোনাইতেন। রঙ্গনাথ ঠাকুর গান শুনে খুব আনন্দ লাভ করতেন রঙ্গনাথ ঠাকুর। যখন উনি গান করতেন তখন নয়নের ধারায় বুক ভিজে যেত। আর রঙ্গনাথ ঠাকুর তার গান, সবার গান বাদ দিয়ে উনি উনার গানই শুনতেন রঙ্গনাথ ঠাকুর। তো একদিন লোকের ভিড়, খুব ভিড় দেখে ওনার জুতো জোড়া কোমরের সঙ্গে বাঁধিয়েছে, বস্ত্র দিয়ে বাঁধিয়েছে। বাঁধিয়ে নিয়ে তাই মন্দিরে, নাট মন্দিরে গিয়ে ঠাকুরের গুণগান গাচ্ছে। পূজারি ঠাকুর তার দর্শন করে ওকে ঘাড় ধাক্কা ধরে তুলে ঘাড় ধাক্কা দিয়ে ওকে মন্দির থেকে বের করে দিয়েছে। অল্প বুদ্ধির ছেলে, ও ঠাকুর মন্দিরের পিছনে যেয়ে ওরা আর অবশিষ্ট গানটুকু গেয়ে শোনাচ্ছে ঠাকুরকে। গান শোনাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রঙ্গনাথ কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। ছোট মানুষ গাল ধাক্কা দিয়ে বের করে দেন, তাই মনে বড় ব্যথা যে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কে রে কে রে এমন করে কীর্তন করছে কে? তাই রঙ্গনাথ মন্দির সহ রঙ্গনাথ ঘুরে গেলেন। রঙ্গনাথ মন্দির এইদিকে মুখ ছিল, ওইদিকে ঘুরে গেলেন রঙ্গনাথ মন্দির সহ। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। পূজারী ঠাকুর দিয়ে সমস্ত ভক্তবৃন্দ দিয়ে সকলেই এসে সমাগত হলো সেই পিছন মন্দিরে। মন্দিরের মুখ তো ঘুরে গেছে, আজও মন্দির সেই ঘুরানো অবস্থায় আছে রঙ্গনাথ মন্দির। পূজারী ঠাকুর এসে তার চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। হে নামদেব, ক্ষমা করো, ক্ষমা করো নামদেব, আমি তোমার চিনতে পারিনি, গার ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিয়েছি, ক্ষমা করো আমাকে। নামদেব বললেন, ঠাকুরকে স্মরণ করো, সব অপরাধ মার্জনা হয়ে যাবে। নিজে ক্ষমা করে না, সব ঠাকুরের উপরে দোয়ার দেয়, আর যা করে সব গুণগ্রামের কথা সব বলে ঠাকুরই করেছে, আমি কিছু করি নাই। একদিন এবার পূজারী ঠাকুর ওর চরণে ধরে ওর পরম ভক্ত হয়ে গেল। একদিন নামদেবের ঘরে আগুন লেগেছে, দৈবক্রমে কিভাবে লেগেছে, তখন তো খড়কুটার চাল, এই দাউ 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 করে জ্বলে উঠেছে। লোকজনে তাড়াতাড়ি এসে ঘরের মালমাত্রা সব মালমাত্রা আর কি, ওই বিছানাপত্র কাপড় চোপড় ভিজাবি এটা ওরা বের করে নিয়ে যাচ্ছে। না 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 না, বের করে না, ঠাকুরের সুখ ভঙ্গ হবে, প্রয়োজন হলে ঠাকুর আবার বানাইয়া দিবে। কেউ আর বার করলো না, কোথা থেকে এক ঝলক বাতার হারলো, নিভায়ে গেল। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নামদেবকে বলছে, নামদেব তোমার তো ঘরের মটকা পুড়িয়ে গেছে, তাহলে আমি বানাইয়া দিই। রঙ্গনাথ ঠাকুর বলছেন, না বানাইলে আর কে বানাবে, না বানাইলে আর কে বানাবে। তাই তখন ঠাকুর ঘর ছায় ঠাকুর নিজে হাতে, আর খড় দড়িস চটা ছোটা এগোয় দেয়, ওই সঙ্গে এগোয় এগোয় দেয় এই গোসাই, কি বলে, নামদেব গোস্বামী নিজ হাতে গর্ভান্ধে হরি, আর খড় ছোটা চটা জুগায়ে দেয় হাতে নামদেব নিজে হাতে। ভগবান ঘর ছেড়ে দিল, সেই ঘর ছাওয়া দেখে লোকেরা এসে বলছে, তোমারে ঘর কে ছেড়ে দিয়েছে? তাহলে ভগবান ছেয়েছে, আমি আর কি চাইব, ভগবান ছেয়েছে এমন সুন্দর।
ভগবানের একটু দেখে দিবা, আমরা একটু ঘর খাওয়াইতাম। তাহলে ভগবানকে দিয়ে ঘর খাওয়াইতে গেলে ভগবানকে ডাকতে হবে দিন রাত, ভগবানকে ভজন করতে হবে, ভগবানের সঙ্গে ভালোবাসা করতে হবে। ভগবানকে এমনি করে ভালোবাসা করে তাকে বশ করো তোমরা, তোমাদেরও ঘর ভগবান ছেড়ে দিবে। এই কথা না বলে উনি সবাইকে বিদায় দিলেন। এতক্ষণে নামদেব ও বামদেবের কাহিনী করিনু বর্ণন, যাহা শুনে ভক্তগণের হয় কৃষ্ণ ভক্তি নিষ্ঠা মন। হরি হরি বল সবে ভরিয়া বদন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকের পাঠ এ পর্যন্ত বিশ্রামে রাখলাম। বা